চিতই পিঠা তৈরি করার পর শক্ত হয়ে যায়, কোনোভাবেই চিতই পিঠা নরম রাখতে পারছেন না, অথবা পারফেক্ট একটা ফুলকো চিতই পিঠাই তৈরি করতে পারছেন না, তাহলে আজকের এই রেসিপিটি হুবহু ফলো করে নরম তুলতুলে ফুলকো একটা চিতই পিঠা আপনিও কিন্তু খুব অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য কিন্তু আমাদের বেকিং পাউডার, বেকিং সোডা, কোনো ধরনের ভাত কোনো কিছুই লাগবে না। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এমন একটা নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা আপনি খুব অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। আর যে বাটিতে করে আমরা চালের গুঁড়া মেপে নিয়েছি সেই বাটিরই অর্ধেকেরও একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা। এখন অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিব। আর জলটা কিন্তু একটু উষ্ণ গরমের থেকেও একটু বেশি গরম আছে। আমি অল্প অল্প জল দিয়ে 3-4 মিনিট হাত দিয়ে ভালোভাবে কিন্তু একটু মথে নিয়েছি। আর 3-4 মিনিট ভালোভাবে মথে নিলেই হয়ে যাবে, এর থেকে বেশি মথার প্রয়োজন নেই। এর মধ্যেই কিন্তু আমি চিতই পিঠার ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এই যে আমার আঙুলটা দেখতে পাচ্ছেন, এপাশ ওপাশ কিন্তু দুপাশই দেখা যাচ্ছে, তার মানে আমাদের চিতই পিঠার ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করবেন। আর চিতই পিঠা তৈরি করার জন্য চুলায় আমি আগে থেকেই একটা চিতই পিঠা ছাঁচ দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আর ছাঁচের নিচে অবশ্যই কিন্তু একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন অল্প একটু জল আর তেল দিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছি। এখন কাপড়ের সাহায্যে এটা দিয়ে একটু মুছে নিব ছাঁচটা, যাতে পিঠাগুলো ওঠানোর সময় খুব সহজেই উঠে আসে। তো আমি কিন্তু অল্প অল্প করে এখন ব্যাটারগুলো দিয়ে দিব। আর ব্যাটার দেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব। তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঢাকা দিয়ে কোনো সাইড দিয়ে যেন বাতাস না বেরিয়ে যায়। তো আমার ঢাকনার এক সাইড দিয়ে কিন্তু বাতাস বেরিয়ে যায়, তার কারণে আমি কিন্তু এক সাইডে আটা লাগিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু অবশ্যই খেয়াল করবেন বাতাস যেন কোনোভাবেই বেরিয়ে না যায়। তো আমি চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে আমি কিন্তু 2 থেকে 2.5 মিনিট একটু রান্না করে নিব, অথবা ভাপ দিয়ে নিব। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার চিতই পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর চিতই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এখন চিতই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখেন কতটা নরম হয়েছে। এখন একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। আর আবারও আমি একটু তেল জল যে মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে আবারও একটু মুছে নিচ্ছি প্যানটা। প্রতিবার চিতই পিঠার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই কিন্তু এটা মুছে নিতে হবে। তো আমি চিতই পিঠার ব্যাটার দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে 2 থেকে 2.5 মিনিট একটু এটা রান্না করে নিব, তাহলে এই চিতই পিঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর পিঠাগুলো ছাঁচ থেকে উঠিয়ে নেওয়ার পরে অবশ্যই একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে ঢেকে অবশ্যই রেখে দিবেন, তাহলে দেখবেন যে পিঠাগুলো অনেক সময় পর্যন্ত নরম থাকবে। ঘন্টার পর ঘন্টা থাকলেও কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে না। তো আমার এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর দেখতেই পাচ্ছেন আমার দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোও কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে। আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি যেভাবে রেসিপিটি দেখিয়েছি হুবহু রেসিপিটি ফলো করে তৈরি করবেন, তাহলে দেখবেন আপনার পিঠাগুলোও কিন্তু পারফেক্ট হবে। আর পিঠাগুলো ছাঁচ থেকে ওঠানোর পরে অবশ্যই একটা পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। আর এদিকে সরিষা ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষা, আর 4 কোয়া নিয়েছি রসুন। আর এখন 7-8টা কাঁচামরিচ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটা পেস্ট করে নিব। আর এর মধ্যে আমি কিন্তু সবগুলো চিতই পিঠাই তৈরি করে নিয়েছি, আর সাথে সরিষা ভর্তাও করে নিয়েছি। তা পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর এই পিঠাগুলো এই সরিষা ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। আর পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম। পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা নরম হয়েছে। এখন পিঠার ভিতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে।
আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি কিন্তু পিঠাগুলো ছাঁচ থেকে ওঠানোর পরে কিন্তু পিঠাগুলো আমি একটা পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যার কারণে কিন্তু আমার পিঠাগুলো এতটা নরম হয়েছে। আর চিতই পিঠার ব্যাটার রেডি করার সময় অবশ্যই একটু ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন, তাহলে দেখবেন চিতই পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম হবে। আর জল অবশ্যই কুসুম গরমের থেকে একটু বেশি গরম নেওয়ার চেষ্টা করবেন। তো আমার এই আজকের ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনিও কিন্তু খুব অনায়াসেই এমন ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার এই আজকের এই ছোট ছোট টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আর নিশ্চয়ই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজটাতে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।